থাক 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 গাড়িটা আসলে বাইরে বাইরে ঘুরে না প্যাকেট নিয়ে লাগাও এখান তো অর্ধেক ডেন্টিং এর কাজ হয়ে গেল উঠে যাবে one of the night. Commercial kari na. পুনে 10টায় আমরা খবর পাই যে পূর্বাশার কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ফায়ার সার্ভিসেও খবর দেওয়া, ফায়ার সার্ভিস এসে 3 জনকে শিফট করে। তো এসে দেখতে পাই আমরা
একটা স্কুটিকে একটা ইকো গাড়ি প্রথমে বাড়ি মারে, ফলে স্কুটিটাও পূর্বাশার সামনে যে ড্রেন আছে ড্রেনে পড়ে যায় এবং ইকো গাড়ির ড্রাইভারও নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটাকে ড্রেনের মধ্যে গাড়ি নিয়ে পড়ে যায়। কতজন ছিল? গাড়িতে একজন মহিলা ড্রাইভার ছিল আর স্কুটিতে একজন ছিল, মোট 3 জনকে হাসপাতালে শিফট করা হয়েছে। মানে এদের অবস্থা এখন কীরকম যতটা খবর? স্কুটি চালকের বয়স 60 অ্যাবাভ। তো আমার যে অফিসার জিবিতে গেছেন উনি বললেন যে স্কুটি চালকের পা ভেঙে গেছে এবং মোটামুটি সিরিয়াস, বাকি 2 জন সুস্থ আছে। জিবিটি আছে। এখন আপনারা মানে উদ্ধার করছেন না? আমরা এখন গাড়িগুলোকে রিকভার করে থানাতে নিয়ে যাবো। তাদের কি পরিচয় জানা গেছে এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত আমি তো এখানে আছি, আমি জানি না। আমার যে অফিসার গেছেন উনি মানে আমরা মানে পূর্বাশার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা ওরা কল করতে গোলবাজার ফায়ার সার্ভিস। আচ্ছা, গোলবাজার ফায়ার সার্ভিস ক্যাজুয়ালিটি নিয়ে মানে হসপিটালে গেছে। আমরা আয়া কোনো ক্যাজুয়ালিটি পাইছি না। মানে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে জানতে পারছেন? না, সেটা আমরাও জানতে পারছি না। তারা মানে এটা পুরো ডিটেল জানতে পারবো গোলবাজার ফায়ার স্টেশন। আয়া দেখছেন গাড়িটা এইভাবে করে? হ্যাঁ, গাড়ি মানে যেভাবে আছে সেভাবে। কোথায় পড়ছে গাড়িটা, কোথায় পড়ছে? পূর্বাশার মানে ড্রেনটা আছে, ড্রেনের ভিতরে আমরা নিচে লাইন না খোঁজাখুঁজি করে দেখলাম কোনো পেশেন্ট নাই বা ক্যাজুয়ালিটি নাই। বুঝছি। শুধু কি গাড়ি আসলো আর অন্য কিছু আসলো কি? না, এখানে একটা গাড়ি, সামনে একটা স্কুটি। কেউ আহত হয়েছে বা কতজন হয়েছে এটা জানা গেছে না? না, অতটুকু মানে জানা গেছে মানে গোলবাজার ফায়ার সার্ভিস মানে 3 জন নিছে, একজন মানে জেন্টস মানে লেডিস, 2 জন পুরুষ। আর কি মানে জিবি হাসপাতালে জিবি আসবে মানে পুরাটা ডিটেলস মানে গোলবাজারই করে দেওয়া হবে। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির সাথে দেখাও না। হ্যাঁ হ্যাঁ বলেন কি? ভারতরত্ন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শহীদ দিবস। এই দিনে আমাদের রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। এই দিনটি আমরা শহীদ দিবস হিসাবে পালন করছি। রাজীব গান্ধী যতদিন ভারতের মানুষ থাকবে, রাজীব গান্ধীকে কেউ ভুলতে পারবে না। 5 বছর প্রধানমন্ত্রীত্বে তিনি দেশকে সায়েন্স ও টেকনোলজিতে যেভাবে এগিয়ে দিয়েছেন, দেশ অনেক এগিয়েছে। দেশের সাধারণ ঘরের ছেলে মেয়ে যারা মেধাবী, তাদের পড়াশোনা সরকারি খরচে ফ্রি অফ কস্ট করার জন্য জওহর নবোদয় বিদ্যালয় দেশের প্রত্যেকটি জেলায় উনি স্থাপন করেছেন, যার ফলে দেশের লক্ষ কোটি যুবক যুবতী
সেই উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে এবং তিনি ভারতের অখণ্ডকে রক্ষা করার জন্য দেশের যারা বিচ্ছিন্নতাবাদী চিন্তাধারা ছিল তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে এনেছে। পাঞ্জাবে লাগোয়াল চুক্তি করে পাঞ্জাবের যে বিচ্ছিন্নতাবাদী মাথাচাড়া দিয়ে উঠেছিল তাকে উনি দমন করেছিল। ত্রিপুরাতে বিচ্ছিন্নতাবাদী তাদের সঙ্গে চুক্তি করে বিজয় রাঙ্গলের সঙ্গে চুক্তি করে এই রাজ্যে শান্তি ফিরিয়ে নিচ্ছিলেন। মিজোরামেও অনুরূপভাবে লালডাঙ্গার সঙ্গে চুক্তি করে সেখানে শান্তি ফিরিয়ে নিচ্ছিলেন। আসামেও অগ্নিগর্ভ আসামে সেখানে আন্দোলনকারীর সঙ্গে শান্তির চুক্তি করে আসামেও শান্তি ফিরিয়ে নিচ্ছে। উনি শুধু ভারতের শান্তির দূত হিসাবে কাজ করে নাই, সারা বিশ্বের শান্তির দূত হিসাবে কাজ করে গেছেন। তিনি শ্রীলঙ্কাতেও শান্তি ফোর্স পাঠিয়ে সেখানে শান্তির প্রয়াস নিয়েছিলেন এবং আজকের এই শুভ দিনে আমাদের দেশবাসী এবং আমাদের রাজ্যের মানুষ আমরা এই দিনটি আমরা শহীদ দিবস হিসাবে হাইনো হাই চপ্রজাখা কক্তমা থুমনাই তাবুক বাই হাতি বার সাওনো ওয়াইনি চপ্রজাখা হাস্তেরি কক্তমা থুমনাই রাও চাশালো চপ্রজাখা ধর্মনগর রেল স্টেশন কক্তমা থুমনা থাংতেনি বিকাশ ভট্টাচার্য মুঙ্গৈ খরকসা কক্তমা থুমনাই কক্তমা সাইমানখা ধর্মনগর রেল স্টেশন চাশালনি ফুঙাই শ্রী বিএমএস তাই বিবেকানন্দ মঞ্চনি বিশিয় কাইসা ওর পাতিলাইমুং ও ওর পাতিলাইমুং নক নিউজ কাভারেজ এবা খাবা কক্তমা থুমনা থাংতেনি সামুং সিত্রাবাই চপ্রজাগ বিকাশ ভট্টাচার্য মুঙ্গৈ ও কক্তমা থুমনাই আবহাইকে কক্তমা থুমনাই রংনি সাগ সাল ব্রুম ব্রুম হাস্তে চপ্রজামানি তুই হাস্তে গনাঙৈ লুকুরক বেলাখেনো সেনাংমু ফুনখা ব্যুরো রিপোর্ট চুমি টিভি। কে ভাই তুমি তুমি কোন সংগঠন নিউজের কন্যা নি হে ভাই কে ভাই তুমি তুমি কোন সংগঠন রাজ্যে যখন সমস্যার উপর সমস্যা, সারা দেশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সঙ্গে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। বর্ষা কী আকার নেবে আমরা নিজেরাও ভাবতে পারছি না। এই সমস্যা সংকুল রাজ্যে যেখানে প্রতিটা মুহূর্ত রাজ্য মন্ত্রিসভার কাছে, মন্ত্রিসভার সদস্যদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে দেখেছি আমরা যে সরকারি পয়সায় হেলিকপ্টার চড়ে শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলপুর মহকুমায় গিয়ে এক মহিলাকে স্বাদ খাওয়াচ্ছেন। আমাদের রাজ্যে যারা সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষ, সাধারণ মানুষ, এই সব ঘটনা আজকে সমস্ত পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। একজন মন্ত্রী কি করে সময় পান, শিক্ষা দপ্তরের মন্ত্রী কি করে এত সময়, উনি বসে বসে ঘন্টার পর ঘন্টা মহিলাদের স্বাদ খাওয়াচ্ছেন। এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থার সৃষ্টি করেছে রাজ্যে, যেখানে প্রতিদিন মানুষের মধ্যে হাহাকার। শিক্ষামন্ত্রীর তুগলকি কর্মকাণ্ডে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে। স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে, প্রায় অনেকটা স্বীকার করে নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। উনি কালকে স্বাস্থ্য পরিষেবা দেখতে গিয়েছিলেন, একটা হাসপাতালে গিয়েছিলেন। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি চরম আকার যখন নিয়েছে, রেগার কাজ নিয়ে যখন চরম দুর্নীতি হচ্ছে বিভিন্ন দপ্তরে, এই ঝড়ে বৃষ্টিতে রাজ্যের প্রায় 50% গ্রামে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মানুষ সাধারণ প্রশাসনের
ধারে কাছেও যেতে পারছে না, প্রশাসনকে খুঁজে পাচ্ছে না, তখন এমন একটা অব্যবস্থা মধ্যে থেকে কি করে এই রাজ্যের মন্ত্রীরা, রাজ্যের বিজেপির নেতৃত্বরা এই ধরনের কর্মকাণ্ড করতে পারেন? আমরা সত্যি লজ্জিত। আমরা মনে করি রাজ্যে বিগত দিনে অনেক মন্ত্রিসভা এসছে, অনেক মুখ্যমন্ত্রী আমরা দেখেছি, অনেক মন্ত্রী দেখেছি, এতটাই নিম্নমানের তাদের কাজকর্ম, এতটাই শালীনতাহীন তাদের কাজকর্ম, এগুলো কিন্তু আমরা কখনো দেখিনি। আমরা সত্যি যতদিন এই সরকারটা ক্ষমতা থেকে না যাচ্ছে, বিশেষ করে যারা সচেতন বুদ্ধিজীবী সাধারণ মানুষ সবাই আজকে আতঙ্কিত এবং চিন্তিত, যেন এই ধরনের সরকার, জনবিরোধী সরকার, এই ধরনের শিশুসুলভ একটা সরকারের অধীনে আমাদের প্রায় নাবিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা। আমি জয়কিষণ দেববর্মা, একটি অনুভূতি জেলার সভাপতি। আমার সাথে আসে উপস্থিত কুমারঘাট ডিভিশনের প্রেসিডেন্ট আইপিএফটির, আর ডিভিশন সেক্রেটারি, কুমারঘাট ডিভিশন সেক্রেটারি সুখীচন্দ্র দেববর্মা, আর কৈলাসহর ডিভিশন প্রেসিডেন্ট মনোরঞ্জন দেববর্মা, আর বাকি সব আমাদের লিডার্সকম। আমি আজকে প্রেস মিট করছি, একটাই বিষয় হচ্ছে সেদিন 12 তারিখে যে যিনি এনসি দেববর্মা উনি যে প্রেসিডেন্ট যে দাবি করছে আইপিএফটি পার্টির, ওটা সম্পূর্ণ অবৈধ, ওইটা ইলিগ্যাল। কেন নাকি আগের মাসের 2-3 তারিখ এপ্রিল অলরেডি ইলেকশন হয়েই মেম্বার স্যার জিতেছিল 139 ভোট পেয়ে, আর এনসি পেয়েছিল 79 ভোট। তো ওখানে এনসি দেববর্মা হেরে গিয়েছিল। তো হেরে যাওয়ার পরও উনি নিজে প্রেসিডেন্ট দাবি করছে, ওইটা সম্পূর্ণ অবৈধ, ওইটা সম্পূর্ণ ইলিগ্যাল। তো ওটার জন্য আমরা সামনে কোর্টেও যাব, আর লিগ্যাল অ্যাকশনও ওনার এগেনস্টে নেওয়ার প্রস্তুতি চলছে। আর আরেকটা কথা বলতে চাই যে উনি আমাদের ত্রিপাসাদেরকে যে ঠকিয়েছে, উনি প্রেসিডেন্ট নিজে প্রেসিডেন্ট ভেবে কয়েকজন গণসংখ্য 2-3 জন এমএলএ নিয়ে উনি যে প্রেস মিট যে করেছিল, প্লাস উনি যে প্রস্তাব যে রেখেছে মন্ত্রী গঠন করার জন্য সামনে যেখান নতুন মন্ত্রিসভা, ওখানে উনি কি করেছে, আমাদের আইপিএফটির যে ট্রাইবাল ওয়েলফেয়ার আর হ্যান্ডলুম অ্যান্ড সেরিকালচার ইন্ডাস্ট্রি, সেরিকালচারের যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের যে মিনিস্ট্রি পদটা ছিল, ওটাও উনি আমাদের আইপিএফটিকে বলি দিয়ে উনি বিজেপিকে সঁপে দিল। তো ওটাও আমরা বিরোধ করি। যেহেতু বিজেপি একটা ঠকবাজ পার্টি, বিজেপি শুধু আমাদেরকে না আইপিএফটিকে ঠকায়নি। 2021 ইলেকশনে বিজেপি 10,323 চাকরি, যারা চাকরি হেরেছিল ওদেরকে ওনারা ঠকিয়েছে। আর ওনারা আমাদের আইপিএফটিকেও যে প্রস্তাব যে দিয়েছিল, যে কথা যে দিয়েছিল যে টেরিটোরিয়াল কাউন্সিল বানাবে, এডিসিকে অধিক ক্ষমতা দেবে, ওইসব ওরা কিছুই করেনি, কথাই রয়ে গেল। চাকরি দেবে বলেছিল, 50,000 চাকরি দেবে, ওটা ওরা কোনো কিছু করেনি। বিজেপিকে ঠকবাজ পার্টি। তো বিজেপিকে আমরা তো বিশ্বাস করে থেকে আমরা লাভ নেই। তো আমরা খাঞ্জার ক্ষেত্রেই যাওয়ার আশা আছে, আর মেবার স্যার যেদিকে আছে আমরা ওদিকে আমরা যাবার আশা আছে। बिलुलिया बखास्तनि साखामनंग तफानसे साखामनगो काहाम साखाम नायकलनाय एबा खाबा डॉक्टर करिनै बागै बिलुनिया बखास्तनि लुकुरक साखामनो काहामके नायकुलि माया अंगै कुदुकमा जरारुमि जुंजाला कसागै तंगमानि चा सालो बिलुनिया बखास्तनि साखामनगो गाइनोलॉजी सोसाइटी एंड इंडियन सोसाइटी ऑफ एस्ट्रोलॉजिक ऑर्गेनाइजेशन बाय लुआजिजा कायसा सार्जारिनो तै कायसा पांडा खलायजाखा कक्तमा सायमाखा ओ पांडागो चिचुकु लुकुरकनो सार्जारि खलायजाखा हनै फेकबा वानामा सिंसाका ओ सार्जारि खलायमा जरागो फेरांकरि अंगै जेनेरेटर बाय सार्जारि मा खलायलायो आमहाय पांडागो आबहाय जरागो कारेन्ट एबा खाबा फेरां थांमानि बागै साखाम नायकलनाय रगनि बिसिङाव जलिमंनि मांफ्लिबो नुकजाखाय हनै कक्तमा पांडागो नारवाय ओइ फाइमानजाखा डॉक्टर जगदीश नमन कारिबो जुदा जुदा आदंसं बिलुनिया बखास्तनि सिम कलेन्द्र त्रिपुरानि कक्तमा चुमुई टीवी। আপনাদের আজকের এই অপারেশন করতে সমস্যাটা সবচেয়ে বড় কোন জায়গায়? আজকে অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটা হলো আমাদের বিদ্যুতের জন্য। তো আমরা যে এই অপারেশনটা আমরা করব, এই ক্যাম্পটা করব, আমরা আগে থেকেই আমাদের শিডিউল ছিল। বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আমরা আলোচনাও করেছিলাম। আমাদের আরকেএস মিটিংয়ের মধ্যে যিনি সিনিয়র ম্যানেজার ছিলেন ওনার সঙ্গেও আমাদের আলোচনা হয়েছিল। তো আজকে তো সকাল থেকে এখানের মধ্যে কোনো বিদ্যুৎ আমরা কিন্তু সরবরাহ পাইনি। তো এখনও পর্যন্ত আমরা যেটা চালিয়ে যাচ্ছি আমাদের জেনারেটরের মাধ্যমেই চালিয়ে যাচ্ছি।
তো এটা একটা অসুবিধা হচ্ছে যে দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের এই জেনারেটর এক নাগাড়ে চলছে, তো মাঝখানে আমাদের আবার একটু এটাকে রেস্ট দিতে হবে, তো ওই সময়টাতে আবার একটু ব্যাঘাত ঘটবে। তো এটাই আমাদের সবচেয়ে এখন আজকের দিনের জন্য সবচেয়ে বেশি অসুবিধা। এছাড়া অপারেশন করে যেখানে রাখা হচ্ছে সেখানে রোগীদেরও সমস্যা হচ্ছে, ফ্যান নেই, হ্যাঁ অন্ধকার। সেখানেও একটু ফ্যানের সমস্যা হচ্ছে। তো আমরা এখনই আপাতত যেহেতু অপারেশন চলছে, থিয়েটারের মধ্যে চলছে, ওখানের মধ্যে আমরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছি। যেই মাত্র এখানের মধ্যে এটা শেষ হবে আমরা আমাদের জেনারেটরের লাইনটা ওখানে দেবো আমরা, ঠিক আছে। কিন্তু বর্তমানে আমাদের রিয়েলি আমাদের খুব অসুবিধা হচ্ছে। আজকে দিনটা না নিত্যদিন 21শে মে বিলোনিয়া হসপিটালে একটা বিশেষ গাইনি সার্জিক্যাল ক্যাম্প হচ্ছে। এখানে এই হসপিটালে সমস্ত আধিকারিক এবং ডাক্তারবাবুদের সহযোগিতায় ওরাই সমস্ত অর্গানাইজ করেছে। আমরা আগরতলা থেকে আগরতলা অফস অ্যান্ড গাইনি সোসাইটির তরফ থেকে আমরা ডাক্তারবাবুরা এসেছি, গাইনোকোলজিস্ট এসেছি। আমরা সেখানে অপারেশন শুরু করে দিয়েছি, অলরেডি 3টে অপারেশন হয়ে গেছে আমাদের। আজকে আমাদের টোটাল 19টা মেজর কেস এখানে অপারেশন করা হবে। এর মধ্যে 9টা হচ্ছে ভেজাইনাল হিস্টেক্টমি, 7টা হচ্ছে অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, আর 3টা হচ্ছে এনডিভিএস। মানে এটা আচ্ছা ঠিক আছে, এটা সার্জিক্যাল ব্যাপার। ওইভাবে আমরা 19টা কেস করবো বলে আমরা কেস এখানে শুরু করে দিয়েছি। এই হসপিটালে সবার অসীম সহযোগিতা আমরা পাচ্ছি। আমরা সত্যি ওদের কাছে কৃতজ্ঞ। ওরা যেভাবে আমাদেরকে রিসিভ করেছে এবং আমরা যেভাবে কাজ করতে পারছি, এর জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আপনাদের সবাইকেও ধন্যবাদ দিচ্ছি আপনারা এসে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম ডক্টর অশোক মজুমদার, গাইনোকোলজি। আগরতলা থেকে আমরা 7 জন গাইনোকোলজিস্ট এসেছি অপারেশন, আর সিস্টার এসছে 5 জনের মতন, আর অন্যান্য এসেছে। বিলোনিয়া পিএসটি বিলোনিয়া হয়। হ্যাঁ, বিলোনিয়া। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে রতন। আমি বিলোনিয়া থেকে আইতাছিলাম, আগরতলা যাবো। এমন টাইম আচ্ছা, রতন কি? রতন পাল। পিছর দিকে গাড়িটা আইয়া আমার পিছনে পুরো ধাক্কা দিচ্ছে। হেয়ার গাড়ির ন্যূনতম 90 থেকে 80 স্পিড হবে কমসে কম। বাবার নাম অরুণ পাল। নাই আহত হয়েছে নাকি? ওই না, ওই গাড়ির চালক কো? ড্রাইভার আছে, ওরা নিচে গেছে, নাহলে বাঁচিয়ে গেছে গা। দুটার একটা মাসি না আমরা তো আবার শূন্য সেটা আইসি আইসিরা দেখতেছি গাড়িটা এই রাস্তা গাছটার উপর দিয়া তিনটা মেটাই হয়ে গেছে। এই জায়গাটা কোন জায়গা? কেউ আহত হয়েছে নি? কেউ না না আহত হয়েছে। পুলিশ আইছে নি? পুলিশ আইছে। Batal kanya go back, go back, go back. Batal kanya go back, go back, go back. Na sini mui rang selang mani di prasarong na pirogoi marne. Di prasano ore pare khaima bagai. Batal kanya go back, go back, go back. Batal kanya go back, go back, go back. Na sini mui rang selang mani pirog marne. Di prasano ore pare khaima bagai go back, go back, go back. Go back, go back, go back. Buta bab marne. Batal kanya go back, go back, go back. Na sini mui rang selang mani pirog marne. Di prasano ore pare khaima bagai. Batal kanya go back, go back, go back. Batal kanya go back, go back, go back. Na sini mui rang sini dafana pale sana go back, go back, go back. Dafana pale sana rang kotra go back, go back, go
ফিরগই মারনে প্রশাসন ওরে পরে খাইমা বাগই পাতাল কিনা গোবে পাতাল কিনা গোবে সিনি মুই রাংকলাং মানে ফিরক মারনে প্রশাসন ওরে পরে খাইমা বাগই গোবে প্রথম লাইমেন হিংগাকে সিনি বুকো পাতাল কইnya bo ini oro boro meeting খাইবেনাই হনাই sing bono sini o samnogor elaka o bono sing karya hnaই sing oro প্রথম লাইমেন angka bo ke biang phaimani bo hingke samnogor meeting খাইবেনাই hnaই phaio angka abon bagai nyoro sing oro aboni bagai nyo প্রথম laika sini beri rok sing bono tai sini o satro assembly o kasakare liya hnaই tamni hingkangke bo agi kebang mano sini borok rong no thoki nai rang puisa talangkha kebang ma bo energy cash khaina hnainai rang talangkha tai dili thanani hni bo rang talangkha kebang ma sini borok no bosta rok sumdi kha kandi kamu hai khlainai birman khlainai ti prasarang no mathangna hnainai bo agi kok samani a kok kisapan sali atabu ke bo greater unity nai hnainai bjp o thangai nai bo tabu greater unity ni kok khaisa pano saya greater unity ni sapano bo je makrai kami rogo tabuk dumping khlai jangmani sini borok ni hai sekjak tangmani tai sini borok kebang ma ara buthajak tangmani tai rep rok khajak tangmani o kok rong no bothai se pano saya kono phano kokti se sini borok ni bagai abni bagai sengbono kisapano sajagli ya sengbono nasle ka abni bagai nyor bakhadu khunangai sengkini bini upolokhe khlainya bini bagai nyai seng protest ma khlai ka sengbono jagari ya hnainyai bakhrogo seng thek kosum khalainai seng beri rok jotono palbak segi basa winyai bini uporo seng kongmati salaiya bo angka kami o tabu khabu jato bo kami o habu ni tongo tabu jompuyo khnawo sing bono aro phaijak nai abun pore hingkangke bo sini yang samnogoro phainai hini khnawa abuni bagai sing bono sini o samnogoro habiya nai sing joto beri rok palbak segi basa lai nai khadulai mani bagai sing oro basa laijak sing bono kasulai tongo sing bono sini o samnogor elakaro bono habiya nai angka bo to tabuk sai tongo tipra sarong bagai je samung khai tongo hanya sini mane je kono jaga meeting rogo thangkono bo kongma so tipra sarong bagai je bo kaham rok khalai tongo hangka tipra sarok tamni bagai tabuk norok chir khongnani nangkha hai ke riko somphungrani nangkha bo tipra sarong ni bagai ke ekdum phano samung ka khaya ko bo saya seni saimano sungnugui tongo boni samung bom hai tabuk bo nugui tongo kebang ma sini borok rok beri rok rep khlai jagai tongo buthar jagai tongo sudu beri rok simi asala rok hanyo ara bujagai tok jagai buthar jak tongo ei je bisu buthar jang ma khai khlai kebang ma jaga ono sini borok rok buthar jago tok jago bo abu nugi jadi ba hingge dumping khlai tongo tabung makrai kami o sini borok rok kebang ma ha sek jagai tin ara bo jaga khlai nai sawi nyai tongo agi rajani amale khokini se bo ara tongjak bo ma tini nori nyai sini borok ni jaga o hingge bor ha sek nyai nosto khanyani bagai phai khlai tongo bonu ya da BJP khlai nyai bo tabu khai se kono sini borok ni bagai kok saya abu ke bagai nyai nyo sengkini khadulai nai sini beri rok joto palbak sake seng khadumani ma phunubu nong nei khorang chir khongmane khorang no khana yangai bo jokhon omtei lai thangkan or tam khanya seng bono orla salai riya seng ekdum morono seng jotono bak sake thansaki tonglai nai bono seng lai nai ni sujug do seriya ob hai nei seng joto beri rok thansake seng oro thansake tonglai bokon nungka ani bumu ke bobi de berma আজকে রাজ্য ওয়াকফা বোর্ডের টোটাল 11 জন সদস্য, দুইজন সদস্য আছেন নির্বাচনী। যেহেতু আগে যিনি প্রয়াত বাহারুল ইসলাম সাহেব ওয়াকফা বোর্ডের সেক্রেটারির দায়িত্ব সামলেছেন, ওনার অকাল মৃত্যুতে গ্যাপের পরিপূর্ণে আজকে আমাদের ওয়াকফা বোর্ডের রাজ্যে 11 জন মেম্বারের মধ্যে 10 জন উপস্থিত হয়ে সবাই আমাকে বাহারুল সাহেবের যে দায়িত্বটা ছিল
সেই দায়িত্বটা আমাকে অর্পণ করা হয়েছে। আসলে আমার কিন্তু চোখের জল এসে যাচ্ছে। দায়িত্ব পাওয়া বড় কথা না, দায়িত্ব রক্ষা করা বড় কঠিন। আজকে অনেকে যখন দায়িত্ব পায় খুশি হয়, আমার কিন্তু চোখের জল এসে যাচ্ছে, কারণ এটা একটা বিশাল দায়িত্ব। কার দায়িত্ব? মানুষের দায়িত্ব, জনগণের দায়িত্ব। সেই কারণে আমি প্রথমেই বর্তমান আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাকে যে দায়িত্ব দিয়েছে, এবং ভারতীয় জনতা পার্টিকে আমাকে অনেক দিয়েছে। ইমিডিয়েটলি আমাকে রাজ্য মাইনরিটি মোর্চার সভাপতি করেছে, বর্তমানে একটা বিশাল দায়িত্ব দিয়েছে। আমার দুটা কাজ থাকবে। একটা কাজ থাকবে দল যেহেতু আমাকে মর্যাদা দিয়েছে, আমি দলকে শক্তিশালী করার জন্য যেখানে যেটা প্রয়োজন আমি করব। আর দ্বিতীয় নম্বর, সরকারিভাবে আমি যে দায়িত্ব পেয়েছি, প্রয়াত বাহারুল সাহেবের যে অপরন্ত কাজগুলি বাকি রয়েছে, সেই লক্ষ্যে শপথ নিয়ে আমি জনগণের সেবায় নিয়োজিত থাকব, এবং জনগণ যাতে উপকৃত হয়। এটা প্রথম দল, তারপর মানুষের দোয়া আশীর্বাদ। এটা মানুষের দেওয়া ক্ষমতা, এটা ব্যক্তিগত কারোর ক্ষমতা না। সেই ক্ষমতাটা আমি সবাই সামনে মিডিয়া ভাইয়ের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে আমি বার্তা দিতে চাই। আমার দরজা প্রশাসনিক জনগণের কাজ করব, এবং দলকে এবং আমার দরজার সর্বকাল। এখন দল আমাকে যে মর্যাদা দিয়েছে, মানুষের এর চেয়ে পাওয়ার বেশি কিছু। আরও অনেক কথা আছে, পরে বলবো। আমি আজকে রাজ্য সরকার এবং ভারতীয় জনতা পার্টিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এখন থেকে আমি কিন্তু এই যে দায়িত্ব নিয়েছি, আমি কিন্তু ক্লাস 1-এ পড়ি। আমাকে কিছুদিন সময় দিতে হবে, এবং আমাদের ইসলাম ধর্মের একটা কথা আছে, মাসোয়ারা মানে সলা পরামর্শ, আলোচনার মাধ্যমে একজন সিদ্ধান্ত হয় নির্দিষ্ট টাইমের জন্য। সেই কারণে আমি যেটাই করব, কথা বলেছি, ভগবানের মানুষের ক্ষমতাটা কিন্তু আমাদের একটা আল্লাহর দান, ভগবানের দান। আমি দল কি করব এটা বলেছি, কিন্তু এখনো আমি বলেছি আজকের এই ওয়াকফ ক্লাস 1 অনেক কিছু বলবো। তারপরও যেমন বর্তমান এই রাজ্য ওয়াকফ বোর্ডের যে ফান্ড 2022-2023 60 লক্ষ টাকা। বিগত বিজেপি সরকার আসার আগে যে সরকারটা প্রতিষ্ঠিত ছিল, তার সময় বাজেট ছিল 25 লাখ, 25 লাখ। আর বিজেপি ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে প্রথমে হয়েছে 50 লাখ, বর্তমানে 60 লাখ, 60 লাখ। এবং আমরা ধীরে ধীরে আমাদের সংবিধান মোতাবেক আমরা আলাপ আলোচনার মাধ্যমে এটা যাতে আরও শ্রীবৃদ্ধি হয়, সেই প্রচেষ্টা উদ্যম চলবে। 2 নম্বর, আমি বেশি কথা বলবো না, বিগত ত্রিপুরা রাজ্যের ওয়াকফ বোর্ড এটা একটা কেন্দ্রীয় সংস্থা। আজকে বিরোধী বন্ধুরা, আমি কথায় চলে আসে, বিরোধী বন্ধুরা চিৎকার করে বলে বিভিন্নভাবে ধর্মীয় বিভাজন সৃষ্টি করার জন্য একটা চক্রান্ত চালাচ্ছে বর্তমান সরকার দলের বিরুদ্ধে। আমি আজকে বলতে চাই, যারা বলছে বিভিন্ন সাম্প্রদায়িক সুশীল বিভাজন, টোটাল বিগত মানিকবাবুর সিপিএম সরকার আমলে 771টা ওয়াকফ বোর্ডের জায়গা বেদখল হয়ে গেছে। সে প্রত্যেকটি জায়গা আমার কাছে এক্সাম্পল আছে, আমি 2টা এক্সাম্পল বলবো। আমি ওয়াকফ বোর্ডের কিচ্ছু ছিলাম না, উদয়পুর সনবন ব্রিজ সংলগ্ন একটা মসজিদ 4 লাইন হবে, এটা হলে একটা সমস্যা হয়েছিল। এখানে 4 লাইন হবে, মসজিদটা ভাঙতে হবে। এটা 300 বছর আগের মসজিদ। বিগত সরকার, এখনো পর্চার মধ্যে লেখা আছে ত্রিপুরা সরকার। এটা একটা জাতির শোষণ। ওরা বড় বড় কথা বলছে। আজকে যদি এটা এই সম্প্রদায় মসজিদটা 250 থেকে 300 বছরের পুরানো মসজিদ, 78 সালে ওয়াকফ বোর্ড চালু হয়েছে, কেন বিগত সরকার এটাকে ওয়াকফ বোর্ড করলো না? দ্যাট ফর 2 নাম্বার। আরও আমার কাছে তথ্য আছে, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল। বিশালগড় কি পারে না বেটারে করে মোড়া মসজিদ বাউন্ডারি, সরকার আসার পরে এটা নিয়ে বিতর্ক, পূজা টুজা কেন্দ্র করে লাস্টে অনেক বিতর্ক। আমি ধন্যবাদ জ্ঞাপন করি ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব, তারা বলেছে এটা সমাধান করার জন্য
বিরোধীদের উস্কানি দিয়ে এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে এখান তো অর্ধেক ডেন্টিং এর কাজ হয়ে গেল, উঠে যাবে। আর রিটার্ন গাড়ি না, কমার্শিয়াল গাড়ি না, ওখানে কি ইয়ার হয়ে গেছে। এর ব্যাখ্যা কি দেব?
পুনে 10টায় আমরা খবর পাই যে পূর্বাশার কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ফায়ার সার্ভিসেও খবর দেওয়া, ফায়ার সার্ভিস এসে 3 জনকে শিফট করে। তো এসে দেখতে পাই আমরা একটা স্কুটিকে একটা ইকো গাড়ি প্রথমে বাড়ি মারে, ফলে স্কুটিটাও পূর্বাশার সামনে যে ড্রেন আছে ড্রেনে পড়ে যায় এবং ইকো গাড়ির ড্রাইভারও নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে ড্রেনের মধ্যে গাড়ি নিয়ে পড়ে যায়। কতজন ছিল? গাড়িতে একজন মহিলা ড্রাইভার ছিল আর স্কুটিতে একজন ছিল। মোট 3 জনকে হাসপাতালে শিফট করা হয়েছে। মানে এদের অবস্থা এখন কীরকম যতটা খবর? স্কুটি চালকের বয়স 60 অ্যাবাভ। তো আমার যে অফিসার জিবিতে গেছে উনি বললেন যে স্কুটি চালকের পা ভেঙে গেছে এবং মোটামুটি সিরিয়াস, বাকি 2 জন সুস্থ আছে। জিবিটি আছে। এখন আপনারা মানে উদ্ধার করছেন না? আমরা এখন গাড়িগুলোকে রিকভার করে থানাতে নিয়ে যাচ্ছি। তাদের কি পরিচয় জানা গেছে এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত আমি তো এখানে আছি, আমি জানি না। আমার যে অফিসার গেছেন উনি আমরা মানে পূর্বাশার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কল করছে গোলবাজার ফায়ার সার্ভিস। আচ্ছা, গোলবাজার ফায়ার সার্ভিস ক্যাজুয়ালিটি নিয়ে মানে হসপিটালে গেছে। আমরা আয়া কোনো ক্যাজুয়ালিটি পাইছি না। মানে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে জানতে পারছেন? না, সেটা আমরাও জানতে পারছি না। তারা মানে এটা পুরো ডিটেল জানতে পারবো গোলবাজার ফায়ার স্টেশন। আয়া দেখছেন গাড়িটা? হ্যাঁ, গাড়ি মানে যেভাবে ছিল সেভাবে। কোথায় পড়ছে গাড়িটা? কোথায় পড়ছে? পূর্বাশার মানে ড্রেনটা আছে, ড্রেনের ভিতরে। আমরা নিচে লাইন না খোঁজাখুঁজি করে দেখলাম কোনো পেশেন্ট নাই বা ক্যাজুয়ালিটি নাই। বুঝছি। শুধু কি গাড়ি আসলো আর অন্য কিছু আসলো কি? না, এখানে একটা গাড়ি, সামনে একটা স্কুটি। কেউ আহত হয়েছে বা কতজন হয়েছে এটা জানা গেছে না? অতটুকু মানে জানা গেছে মানে গোলবাজার ফায়ার সার্ভিস মানে 3 জন নিছে, একজন মানে জেন্টস মানে লেডিজ, 2 জন পুরুষ। আর কি মানে জিবি হাসপাতালে? জিবি হাসপাতাল মানে পুরাটা ডিটেলস মানে গোলবাজারই করে দেওয়া। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির সাথে দেখাও না। হ্যাঁ হ্যাঁ, বলেন কি? ভারতরত্ন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শহীদ দিবস। এই দিনে আমাদের রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। এই দিনটি আমরা শহীদ দিবস হিসাবে পালন করছি। রাজীব গান্ধী যতদিন ভারতের মানুষ থাকবে, রাজীব গান্ধীকে কেউ ভুলতে পারবে না। 5 বছর প্রধানমন্ত্রীত্বে তিনি দেশকে সায়েন্স ও টেকনোলজিতে যেভাবে এগিয়ে দিয়েছেন, দেশ অনেক এগিয়েছে। দেশের সাধারণ ঘরের ছেলে মেয়ে যারা মেধাবী, তাদের পড়াশোনা সরকারি খরচে ফ্রি অফ কস্ট করার জন্য
জওহর নবোদয় বিদ্যালয় দেশের প্রত্যেকটি জেলায় উনি স্থাপন করেছেন, যার ফলে দেশের লক্ষ কোটি যুবক যুবতী সেই উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে। এবং তিনি ভারতের অখণ্ডকে রক্ষা করার জন্য দেশের যারা বিচ্ছিন্নতাবাদী চিন্তাধারা ছিল তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে এনেছে। পাঞ্জাবে লাগোয়াল চুক্তি করে পাঞ্জাবের যে বিচ্ছিন্নতাবাদী মাথাচাড়া দিয়ে উঠেছিল তাকে উনি দমন করেছিল। ত্রিপুরাতে বিচ্ছিন্নতাবাদী তাদের সঙ্গে চুক্তি করে বিজয় রাঙ্গলের সঙ্গে চুক্তি করে এই রাজ্যে শান্তি ফিরিয়ে নিচ্ছিলেন। মিজোরামেও অনুরূপভাবে লালডাঙ্গার সঙ্গে চুক্তি করে সেখানে শান্তি ফিরিয়ে নিচ্ছিলেন। আসামেও অগ্নিগর্ভ আসামে সেখানে আন্দোলনকারীর সঙ্গে শান্তির চুক্তি করে আসামেও শান্তি ফিরিয়ে নিচ্ছেন। উনি শুধু ভারতের শান্তির দূত হিসাবে কাজ করে নাই, সারা বিশ্বের শান্তির দূত হিসাবে কাজ করে গেছেন। তিনি শ্রীলঙ্কাতেও শান্তি ফোর্স পাঠিয়ে সেখানে শান্তির প্রয়াস নিয়েছেন। এবং আজকের এই শুভ দিনে আমাদের দেশবাসী এবং আমাদের রাজ্যের মানুষ আমরা এই দিনটি আমরা শহীদ দিবস হিসাবে হাইনহাই চপ্রজাখা কক্তমা থুমনাই তাবুকবাই হাতি বার সাওনো ওয়াইনি চপ্রজাখা হাস্তেরি কক্তমা থুমনাই রক চাশাল চপ্রজাখা ধর্মনগর রেল স্টেশন কক্তমা থুমনা থাংতেনি বিকাশ ভট্টাচার্য মুঙ্গই খরকসা কক্তমা থুমনাই কক্তমা সাইমানখা ধর্মনগর রেল স্টেশন চাশালনি ফুঙাই শ্রী বিএমএস তাই বিবেকানন্দ মঞ্চনি বিশিয় কাইসা ওর পাতি লাইমুং ও ওর পাতি লাইমুং নক নিউজ কাভারেজ এবা খাবা কক্তমা থুমনা থাংতেনি সামুং সিত্রাবাই চপ্রজাগ বিকাশ ভট্টাচার্য মুঙ্গই ও কক্তমা থুমনাই আবহাইকে কক্তমা থুমনাই রংনি সাগ সাল ব্রুম ব্রুমনো হাস্তে চপ্রব জামানিনো তুই হাস্তে গনাঙই লুকুরক বেলাখেনো সেনাংমু ফুনখা ব্যুরো রিপোর্ট চুমি টিভি। নিউজের কন্যানি হে ভাই মোবাইল বন্ধ কে ভাই তুমি মোবাইল বন্ধ তুমি কোন সংগঠন রাজ্যে যখন সমস্যার উপর সমস্যা, সারা দেশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সঙ্গে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। বর্ষা কী আকার নেবে আমরা নিজেরাও ভাবতে পারছি না। এই সমস্যা সংকুল রাজ্যে যেখানে প্রতিটা মুহূর্ত রাজ্য মন্ত্রিসভার কাছে, মন্ত্রিসভার সদস্যদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে দেখেছি আমরা যে সরকারি পয়সায় হেলিকপ্টার চড়ে শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলপুর মহকুমায় গিয়ে এক মহিলাকে সাত খাওয়াচ্ছেন। আমাদের রাজ্যে যারা সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষ, সাধারণ মানুষ, এই সব ঘটনা আজকে সমস্ত পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। একজন মন্ত্রী কি করে সময় পান, শিক্ষা দপ্তরের মন্ত্রী কি করে এত সময়, উনি বসে বসে ঘন্টার পর ঘন্টা মহিলাদের সাত খাওয়াচ্ছেন। এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থার সৃষ্টি করেছে রাজ্যে, যেখানে প্রতিদিন মানুষের মধ্যে হাহাকার। শিক্ষামন্ত্রীর তুগলকি কর্মকাণ্ডে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে। স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে। প্রায় অনেকটা স্বীকার করে নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। উনি কালকে স্বাস্থ্য পরিষেবা দেখতে গিয়েছিলেন, একটা হাসপাতালে গিয়েছিলেন। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি চরম আকার যখন নিয়েছে, রেগার কাজ নিয়ে যখন চরম দুর্নীতি হচ্ছে বিভিন্ন দপ্তরে,
এই ঝড়ে বৃষ্টিতে রাজ্যের প্রায় 50% গ্রামে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মানুষ সাধারণ প্রশাসনের ধারে কাছেও যেতে পারছে না, প্রশাসনকে খুঁজে পাচ্ছে না। তখন এমন একটা অব্যবস্থা মধ্যে থেকে কি করে এই রাজ্যের মন্ত্রীরা, রাজ্যের বিজেপির নেতৃত্বরা এই ধরনের কর্মকাণ্ড করতে পারেন, আমরা সত্যি লজ্জিত। আমরা মনে করি রাজ্যে বিগত দিনে অনেক মন্ত্রিসভা এসছে, অনেক মুখ্যমন্ত্রী আমরা দেখেছি, অনেক মন্ত্রী দেখেছি, এতটাই নিম্নমানের তাদের কাজকর্ম, এতটাই শালীনতাহীন তাদের কাজকর্ম, এগুলো কিন্তু আমরা কখনো দেখিনি। আমরা সত্যি যতদিন এই সরকারটা ক্ষমতা থেকে না যাচ্ছে, বিশেষ করে যারা সচেতন বুদ্ধিজীবী সাধারণ মানুষ সবাই আজকে আতঙ্কিত এবং চিন্তিত, যেন এই ধরনের সরকার, জনবিরোধী সরকার, এই ধরনের শিশুসুলভ একটা সরকারের অধীনে আমাদের প্রায় নাবিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা। আমি জয়কিষণ দেববর্মা, একটি অনুভূতি জেলার সভাপতি। আমার সাথে আসে উপস্থিত কুমারঘাট ডিভিশনের প্রেসিডেন্ট আইপিএফটির, আর ডিভিশন সেক্রেটারি, কুমারঘাট ডিভিশন সেক্রেটারি সুখীচন্দ্র দেববর্মা, আর কৈলাসহর ডিভিশন প্রেসিডেন্ট মনোরঞ্জন দেববর্মা, আর বাকি সব আমাদের লিডার্সকো। আমি আজকে প্রেস মিট করছি, একটাই বিষয় হচ্ছে সেদিন 12 তারিখে যে যিনি এনসি দেববর্মা উনি যে প্রেসিডেন্ট যে দাবি করছে আইপিএফটি পার্টির, ওটা সম্পূর্ণ অবৈধ, ওইটা ইলিগ্যাল। কেন নাকি আগের মাসের 2-3 তারিখ এপ্রিল অলরেডি ইলেকশন হয়েই মেবার স্যার জিতেছিল 139 ভোট পেয়ে, আর এনসি পেয়েছিল 79 ভোট। তো ওখানে এনসি দেববর্মা হেরে গিয়েছিল। তো হেরে যাওয়ার পরও উনি নিজে প্রেসিডেন্ট দাবি করছে ওইটা সম্পূর্ণ অবৈধ, ওইটা সম্পূর্ণ ইলিগ্যাল। তো ওটার জন্য আমরা সামনে কোর্টেও যাব, আর লিগ্যাল অ্যাকশনও ওনার এগেনস্টে নেওয়ার প্রস্তুতি চলছে। আর আরেকটা কথা বলতে চাই যে উনি আমাদের ত্রিপ্রাসাদেরকে যে ঠকিয়েছে, উনি প্রেসিডেন্ট নিজে প্রেসিডেন্ট ভেবে কয়েকজন গণসংখ্য 2-3 জন এমএলএ নিয়ে উনি যে প্রেস মিট যে করেছিল, প্লাস উনি যে প্রস্তাব যে রেখেছে মন্ত্রী গঠন করার জন্য সামনে যেখানে যে নতুন মন্ত্রিসভা, ওখানে উনি কি করেছে আমাদের আইপিএফটির যে ট্রাইবাল ওয়েলফেয়ার আর হ্যান্ডলুম অ্যান্ড সেরিকালচারের যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের যে মিনিস্ট্রি পদটা ছিল, ওটাও উনি আমাদের আইপিএফটিকে বলি দিয়ে উনি বিজেপিকে সঁপে দিল। তো ওটাও আমরা বিরোধ করি। যেহেতু বিজেপি একটা ঠকবাজ পার্টি, বিজেপি শুধু আমাদেরকে না আইপিএফটিকে ঠকায়নি। 2021 ইলেকশনে বিজেপি 10,323 চাকরি যারা চাকরি হেরেছিল ওদেরকে ওনারা ঠকিয়েছে। আর ওনারা আমাদের আইপিএফটিকেও যে প্রস্তাব যে দিয়েছিল, যে কথা যে দিয়েছিল যে টেরিটোরিয়াল কাউন্সিল বানাবে, এডিসিকে অধিক ক্ষমতা দেবে, ওইসব ওরা কিছুই করেনি, কথাই রয়ে গেল। চাকরি দেবে বলেছিল, 50,000 চাকরি দেবে, ওটা ওরা কোনো কিছু করেনি। বিজেপিকে ঠকবাজ পার্টি। তো বিজেপিকে আমরা তো বিশ্বাস করে থেকে আমরা লাভ নেই। তো আমরা খাঞ্জার ক্ষেত্রে যাওয়ার আশা আছে, আর মেবার স্যার যেদিকে আছে আমরা ওদিকে আমরা যাবার আশা আছে। बिलुलिया बखास्तनि साखाम नंग तफानसे साखाम नगो काहाम साखाम नायकलनाय एबा खबा डॉक्टर करिनै बागै बिलुनिया बखास्तनि लुकरक साखाम न काहाम के नायकलि माया अंगै कुदुकमा जरारुमि जुंजाला कसागै तंगमानि चा सालो बिलुनिया बखास्तनि साखाम नगो गाइनोलॉजी सोसाइटी एंड इंडियन सोसाइटी ऑफ एस्ट्रोलॉजिक ऑर्गेनाइजेशन बाय लुआजिजा कायसा सार्जारि न तै कायसा पांडा खलायजाखा कक्तमा सायमाखा ओ पांडागो चिचुकु लुकरकनो सार्जारि खलायजाखा हनै फेकबा वानामा सिंसाका ओ सार्जारि खलायमा जरागो फेरांकरि अंगै जेनेटर बाय सार्जारि मा खलायलायो आमहाय पांडागो आबहाय जरागो कारेन्ट एबा खबा फेरां थांमानि बागै साखाम नायकलनाय रगनि बिसिङाव जलिमंनि मांफ्लिबो नुकजाखाय हनै कक्तमा पांडागो नारवाय ओइ फाइमानजाखा डॉक्टर जगदीश नमन कारिबो जुदा जुदा आदंसं बिलुनिया बखास्तनि सिम कलेन्द्र त्रिपुरानि कक्तमा चुमुई टीवी। আপনাদের আজকের এই অপারেশন করতে সমস্যাটা সবচেয়ে বড় কোন জায়গায়? আজকে অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটা হলো আমাদের বিদ্যুতের জন্য। তো আমরা যে এই অপারেশনটা আমরা করব, এই ক্যাম্পটা করব, আমরা আগে থেকেই আমাদের শিডিউল ছিল। বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আমরা আলোচনাও করেছিলাম। আমাদের আরকেএস মিটিংয়ের মধ্যে যিনি সিনিয়র ম্যানেজার ছিলেন ওনার সঙ্গেও আমাদের আলোচনা হয়েছিল। তো
তো আজকে তো সকাল থেকে এখানের মধ্যে কোনো বিদ্যুৎ আমরা কিন্তু সরবরাহ পাইনি। তো এখনও পর্যন্ত আমরা যেটা চালিয়ে যাচ্ছি আমাদের জেনারেটরের মাধ্যমেই চালিয়ে যাচ্ছি। তো এটা একটা অসুবিধা হচ্ছে যে দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের এই জেনারেটর এক নাগাড়ে চলছে। তো মাঝখানে আমাদের আবার একটু এটাকে রেস্ট দিতে হবে। তো ওই সময়টাতে আবার একটু ব্যাঘাত ঘটবে। তো এটাই আমাদের সবচেয়ে এখন আজকের দিনের জন্য সবচেয়ে বেশি অসুবিধা। এছাড়াও অপারেশন করে যেখানে রাখা হচ্ছে সেখানে রোগীদেরও সমস্যা হচ্ছে, ফ্যান নেই, হ্যাঁ, অন্ধকার। সেখানেও একটু ফ্যানের সমস্যা হচ্ছে। তো আমরা এখনই আপাতত যেহেতু অপারেশন চলছে, থিয়েটারের মধ্যে চলছে, ওখানের মধ্যে আমরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছি। যেই মাত্র এখানের মধ্যে এটা শেষ হবে আমরা আমাদের জেনারেটরের লাইনটা ওখানে দেবো আমরা, ঠিক আছে। কিন্তু বর্তমানে আমাদের রিয়েলি আমাদের খুব অসুবিধা হচ্ছে। আজকের দিনটা না নিত্যদিন 21শে মে বিলোনিয়া হসপিটালে একটা বিশেষ গাইনি সার্জিক্যাল ক্যাম্প হচ্ছে। এখানে এই হসপিটালে সমস্ত আধিকারিক এবং ডাক্তারবাবুদের সহযোগিতায় ওরাই সমস্ত অর্গানাইজ করেছে। আমরা আগরতলা থেকে আগরতলা অফস অ্যান্ড গাইনি সোসাইটির তরফ থেকে আমরা ডাক্তারবাবুরা এসেছি, গাইনোকোলজিস্ট এসেছি। আমরা সেখানে অপারেশন শুরু করে দিয়েছি। অলরেডি 3টে অপারেশন হয়ে গেছে আমাদের। আজকে আমাদের টোটাল 19টা মেজর কেস এখানে অপারেশন করা হবে। এর মধ্যে 9টা হচ্ছে ভেজাইনাল হিস্টেক্টমি, 7টা হচ্ছে অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, আর 3টা হচ্ছে এনডিভিএইচ। মানে এটা আছে, ঠিক আছে, এটা সার্জিক্যাল ব্যাপার। ওইভাবে আমরা 19টা কেস করবো বলে আমরা কেস এখানে শুরু করে দিয়েছি। এই হসপিটালে সবার অসীম সহযোগিতা আমরা পাচ্ছি। আমরা সত্যি ওদের কাছে কৃতজ্ঞ। ওরা যেভাবে আমাদেরকে রিসিভ করেছে এবং আমরা যেভাবে কাজ করতে পারছি, এর জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আপনাদের সবাইকেও ধন্যবাদ দিচ্ছি আপনারা এসে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। নমস্কার স্যার। আপনার নাম? আমার নাম ডক্টর অশোক মজুমদার, গাইনোকোলজি। আগরতলা থেকে কতজন? আমরা 7 জন গাইনোকোলজিস্ট এসেছি অপারেশন, আর সিস্টার এসছে 5 জনের মতন, আর অন্যান্য এসেছে। জায়গা নেই। বিলোনিয়া পিএসসি বিলোনিয়া হয়। হ্যাঁ, বিলোনিয়া। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে রতন। আমি বিলোনিয়া থেকে আইতাছিলাম, আগরতলা যাবো। রতন পাল। পিছর দিকে গাড়িটা আইয়া আমার পিছনে পুরো ধাক্কা দিচ্ছে। হের গাড়ির ন্যূনতম 90 থেকে 80 স্পিড হবে কমসে কম। বাবার নাম অরুণ পাল। নাই আহত হয়েছে নাকি? ওই না, ওই গাড়ির চালক কো? ড্রাইভার আছে, ওরা নিচে গেছে, নাহলে বাঁচিয়ে গেছে গা। দুটার একটা মাসিয়ে না। আমরা তো আবার শূন্য সুরে আইছি, আইসিরা দেখতেছি গাড়িটা এই রাস্তা গাছটার উপর দিয়া তিনটা দাঁড়িয়ে ফিরে থেকে ছুটি দিচ্ছে। এই জায়গাটা কোন জায়গা? কেউ আহত হয়েছে নি? কেউ না না আহত হয়েছে। পুলিশ আইছে নি? পুলিশ আইছে। Batal kena go back, go back, go back. Batal kena go back, go back, go back. Kena sini mui rang selang mani di prasarong na pira koi marne, marne, marne. Di prasarong ore pare khaima bagi. Batal kena go back, go back, go back. Batal kena go back, go back, go back. Kena sini mui rang selang mani pira marne, marne, marne. Di prasarong ore pare khaima bagi go back, go back, go back. Go back, go back, go back. Buta bab marne, marne, marne. Batal kena go back, go back, go back. Kena sini mui rang selang mani pira marne, marne, marne. Marne, 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 marne. Di prasarong ore pare khaima bagi. Batal kena go back, go back, go back. Batal kena go back, go back, go back. Kena sini mui rang sini dofana polisi go back, go back, go back. Dofana polisi rang kotra go back, go back, go back. Dofana polisi rang kotra go back, go back, go back. Batal kena ni mui kotra kunya go back, go back, go back. Di prasarong ore pare khanya go back, go back, go back. Sini mui rang telang isane batal kena go back, go back, go back. Sini area batal kena na hasa habriya, habriya, habriya. Area batal kena na hasa habriya, habriya, habriya. Go back, batal kena go back, go back, go back.
go back, go back, go back. Na sini mui rang kelang mani di prasarong na pirogoi marne, di prasarong ore pare khaima bagai batal kenya go back, go back, go back. Batal kenya go back, go back, go back. Na sini mui rang kelang mani pirog marne, di prasarong ore pare khaima bagai go back, go back, go back. Go back, go back, go back, go back. Personal ini orang kotum lain mana hingga sini buku patal kenya bo ini orang meeting kai benai nanya sing bono sini orang samnagar elaka bono sing karya nanya sing orang kotum lain juga. Engkau bo ke biang pai mani. Bo hingga samnagar meeting kai benai nanya kai. Engkau abon bagai nyoro. Sing orang abon bagai nyoro kotum lain sini beri rok. Sing bono teh sini orang satu assembly wog kasakare lihat nanya tamni hingga ke bo agi kebang mana sini borok rong not hoki nai rang pusat telangka kebang ma bo energi kes kaina nanya rang telangka tai dili thana ni bo rang telangka kebang ma sini borok no bos tarok sumbi ka kandi kamu hai klei nai birman klei nai di prasarong no matangna nanya bo agi kok samani a kok kisapan sali atabu ke bo Greater Unity nai nanya BJP o thangai nai bo tabu Greater Unity ni kok khai sapan saya Greater Unity ni sapano bo je makare kami rogo tabuk dumping klai jangmani sini borok ni hai sek jak tangmani tai sini borok kebang ma ara bu thajak tangmani tai rep rok thajak tangmani o kok rong no bo thai sapano saya kono phano kok ki saya sini borok ni bagai abni bagai sing bono kisapano sajagli ya sing bono nasle ka abni bagai nyor bakha dukhu nangai sing kini bini polo ke khanya bini bagai nyai sing protest mak lai ke sing bono jagar ya nei nyai bakhro ko sing thek ko sing khalai nei sing beri rok jotono palbak segi basa wi nyai bini uporo sing kongmati salai ya Bo engkau kami utabu kabu jatuh. bo kami wo habu nyu tongo tabu jompu yo khana wo sing bono aro phajak nei nyai abun pore hingkan ke bo sini yang samnagoro phainai hini khana wa abun bagi yo sing bono sini samnagoro habiya nei nyai sing joto beri rok palbak segi basa lai nei kha dulai mani bagai sing oro basa lai jak sing bono kasulai tongo sing bono sini samnagor elakaro bono habiya nei nyai Engkau bo to tabuk sai tongo tipra sarong bagai je samung khai tongo hanya sini mana je kono jaga meeting rogo thangkono bo kongma so tipra sarong bagai je bo kaham rok khalai tongo hingga tipra sarok tamni bagai tabuk norok chir khongnani nangka hai ke riko somphungrani nangka bo tipra sarong ni bagai ke ekdum phano samung ka khaya ko bo saya seni saimano sing nugui tongo boni samung bom hai tabuk bo nugui tongo kebang ma sini borok rok beri rok rep khalai jagai tongo buthar jagai tongo sudu beri rok sini asala rok hanya ara bujagai tok jagai buthar jak tongo ei je bisu buthar jang ma hai klei nai kebang ma jaga ono sini borok rok buthar jago tok jago bo abu nugi jadi ba nge dumping khlai tongo tabung makare kami o sini borok rok kebang ma ha sek jagai tin ara bo jaga khlai nai sawi nyai tongo agi rajani amale khokini se bo ara tongjak bo ma tini nori nyai sini borong ni jaga o hege bor ha sek nyai nosto khanya ni bagai hai khlai tongo bonu ya da BJP khlai nyai bo tabu khai se bor sini borong ni bagai kok saya abu ni bagai nyai nyo sing kini khadulai nai sini beri rok joto balbak sake sing khadumani ma phunugu nong ni khorang chir khongmani khorang no khana yangai bo jokhon omtui lai khangkan or tam khanya sing bono orla selai ria sing ekdum orono sing jotono bak sake thanjaki tonglai nai bono sing lai nai ni sujug do seria ob hai ni sing joto beri rok thanjaki sing oro thanjaki tonglai bokon nungka ani bu mu ge bo bi de berma আজকে রাজ্য ওয়াকফা বোর্ডের টোটাল 11 জন সদস্য দুইজন সদস্য আছেন নির্বাচনী যেহেতু আগে যিনি প্রয়াত বাহারুল ইসলাম সাহেব ওয়াকফা বোর্ডের সেক্রেটারির দায়িত্ব সামলেছেন ওনার অকাল মৃত্যুতে গ্যাপের পরিপূর্ণে আজকে আমাদের ওয়াকফা বোর্ডের রাজ্যের 11 জন মেম্বারের মধ্যে 10 জন উপস্থিত হয়ে
সবাই আমাকে বারুল সাহেবের যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা আমাকে অর্পণ করা হয়েছে। আসলে আমার কিন্তু চোখের জল এসে যাচ্ছে। দায়িত্ব পাওয়া বড় কথা না, দায়িত্ব রক্ষা করা বড় কঠিন। আজকে অনেকে যখন দায়িত্ব পায় খুশি হয়, আমার কিন্তু চোখের জল এসে যাচ্ছে, কারণ এটা একটা বিশাল দায়িত্ব। কার দায়িত্ব? মানুষের দায়িত্ব, জনগণের দায়িত্ব। সেই কারণে আমি প্রথমেই বর্তমান আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাকে যে দায়িত্ব দিয়েছে, এবং ভারতীয় জনতা পার্টিকে আমাকে অনেক দিয়েছে। ইমিডিয়েটলি আমাকে রাজ্য মাইনরিটি মোর্চার সভাপতি করেছে, বর্তমানে একটা বিশাল দায়িত্ব দিয়েছে। আমার দুটা কাজ থাকবে। একটা কাজ থাকবে দল যেহেতু আমাকে মর্যাদা দিয়েছে, আমি দলকে শক্তিশালী করার জন্য যেখানে যেটা প্রয়োজন আমি করব। আর দ্বিতীয় নম্বর, সরকারিভাবে আমি যে দায়িত্ব পেয়েছি, প্রয়াত বাহারুল সাহেবের যে অপরন্ত কাজগুলি বাকি রয়েছে, সেই লক্ষ্যে শপথ নিয়ে আমি জনগণের সেবায় নিয়োজিত থাকব। এবং জনগণ যাতে উপকৃত হয়, এটা প্রথম দল, তারপর মানুষের দোয়া আশীর্বাদ। এটা মানুষের দেওয়া ক্ষমতা, এটা ব্যক্তিগত কারোর ক্ষমতা না। সেই ক্ষমতাটা আমি সবাই সামনে মিডিয়া ভাইয়ের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে আমি বার্তা দিতে চাই। আমার দরজা প্রশাসনিক জনগণের কাজ করব এবং দলকে এবং আমার দরজার সর্বকাল। এখন দল আমাকে যে মর্যাদা দিয়েছে, মানুষের এর চেয়ে পাওয়ার বেশি কিছু না। আরও অনেক কথা আছে, পরে বলবো। আমি আজকে রাজ্য সরকার এবং ভারতীয় জনতা পার্টিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এখন থেকে আমি কিন্তু এই যে দায়িত্ব নিয়েছি, আমি কিন্তু ক্লাস 1-এ পড়ি। আমাকে কিছুদিন সময় দিতে হবে। এবং আমাদের ইসলাম ধর্মের একটা কথা আছে, মাসোয়ারা মানে সলা পরামর্শ, আলোচনার মাধ্যমে একজন সিদ্ধান্ত হয় নির্দিষ্ট টাইমের জন্য। সেই কারণে আমি যেটাই করব, কথা বলেছি, ভগবানের মানুষের ক্ষমতাটা কিন্তু আমাদের একটা আল্লাহর দান, ভগবানের দান। আমি দল কি করব এটা বলেছি, কিন্তু এখনো আমি বলেছি আজকের এই ওয়াকফটা ক্লাস 1, অনেক কিছু বলবো। তারপরও যেমন বর্তমান এই রাজ্য ওয়াকফ বোর্ডের যে ফান্ড 2022-2023 60 লক্ষ টাকা। বিগত বিজেপি সরকার আসার আগে যে সরকারটা প্রতিষ্ঠিত ছিল, তার সময় বাজেট ছিল 25 লাখ, 25 লাখ। আর বিজেপি ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে প্রথমে হয়েছে 50 লাখ, বর্তমানে 60 লাখ, 60 লাখ। এবং আমরা ধীরে ধীরে আমাদের সংবিধান মোতাবেক আমরা আলাপ আলোচনার মাধ্যমে এটা যাতে আরও শ্রীবৃদ্ধি হয়, সেই প্রচেষ্টা উদ্যম চলবে। 2 নম্বর, আমি বেশি কথা বলবো না, বিগত ত্রিপুরা রাজ্যের ওয়াকফ বোর্ড এটা একটা কেন্দ্রীয় সংস্থা। আজকে বিরোধী বন্ধুরা, আমি কথায় চলে আসে, বিরোধী বন্ধুরা চিৎকার করে বলে বিভিন্নভাবে ধর্মীয় বিভাজন সৃষ্টি করার জন্য একটা চক্রান্ত চালাচ্ছে বর্তমান সরকার দলের বিরুদ্ধে। আমি আজকে বলতে চাই, যারা বলছে বিভিন্ন সাম্প্রদায়িক সুশীল বিভাজন, টোটাল বিগত মানিকবাবুর সিপিএম সরকার আমলে 771টা ওয়াকফ বোর্ডের জায়গা বেদখল হয়ে গেছে। সে প্রত্যেকটি জায়গা আমার কাছে এক্সাম্পল আছে, আমি 2টা এক্সাম্পল বলবো। আমি ওয়াকফ বোর্ডের কিচ্ছু ছিলাম না, উদয়পুর সনবর ব্রিজ সংলগ্ন একটা মসজিদ 4 লাইন হবে, এটা হলে একটা সমস্যা হয়েছিল। এখানে 4 লাইন হবে, মসজিদটা ভাঙতে হবে। এটা 300 বছর আগের মসজিদ। বিগত সরকার, এখনো পর্চার মধ্যে লেখা আছে ত্রিপুরা সরকার। এটা একটা জাতির শোষণ। ওরা বড় বড় কথা বলছে। আজকে যদি এটা এই সম্প্রদায় মসজিদটা 250 থেকে 300 বছরের পুরানো মসজিদ, 78 সালে ওয়াকফ বোর্ড চালু হয়েছে, কেন বিগত সরকার এটাকে ওয়াকফ বোর্ড করলো না? দ্যাট ফর 2 নাম্বার। আরও আমার কাছে তথ্য আছে, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল। বিশালগড় কি পারে না বেটারে করে মোড়া মসজিদ বাউন্ডারি, সরকার আসার পরে এটা নিয়ে বিতর্ক, পূজা টুজা কেন্দ্র করে লাস্টে অনেক বিতর্ক। আমি ধন্যবাদ জ্ঞাপন করি
ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব তারা বলেছে এটা সমাধান করার জন্য বিরোধীদের উস্কানি দিয়ে এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে ছাড়বো